নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 23শে অক্টোবর বৃহস্পতিবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। লক্ষ্মী পুজো এবং দীপাবলির উৎসবে বৃষ্টি না হলেও ভাইফোঁটার পর থেকেই বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা। দুই নিম্নচাপ চোখ রাঙাচ্ছে, একটি বঙ্গোপসাগরে এবং অন্যটি আরব সাগরে। কি প্রভাব পড়তে চলেছে বাংলায়, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কবে থেকে বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলায় সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। আসছে বিস্তারিত আলোচনায়। ফের জোড়া নিম্নচাপের চোখ রাঙানি। একদিকে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিমে তামিলনাড়ুর উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে, অন্যদিকে আরব সাগরে দক্ষিণ পূর্বে রয়েছে ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হচ্ছে। শ্রীলঙ্কার উপকূলে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপটি গতকাল সকালেই তামিলনাড়ুর উপকূলে পৌঁছেছে। এই নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর পশ্চিম প্রান্তে। দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে পাড়ের এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে এই নিম্নচাপ। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে। এরপর এটি এগোবে তামিলনাড়ুর পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্র উপকূলবর্তী এলাকাতে। এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা কতটা রয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, কালীপুজো এবং দীপাবলি উৎসবে বৃষ্টি বিঘ্ন ঘটায়নি। ভাইফোঁটাতেও শুষ্ক আবহাওয়া থাকবে আজ দিনভর। তবে উৎসবের পালা কাটতে না কাটতেই ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি এবং রবিবার রাজ্যের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার নতুন করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, ফলে অক্টোবর শেষ হতে চললেও কলকাতার রাতের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থেকেই যাচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ঘোরাঘুরি করছে 32 থেকে 33 ডিগ্রির মধ্যে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।